الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله العظيم وصدق رسول الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين معزز سامعين الكرام আমি পবিত্র কোরআন শরীফ হইতে আয়াতে কারিমার একটি অংশ তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের তরজমার পূর্বে একবার আমরা সকলে মিলে রাসূল আকরাম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফের নজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি মিল্লাতে ইসলামিয়া পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাবারক তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ के रसूल हैं। মুহাম্মদ আল্লাহ নবী রয়েছেন, রাসূল রয়েছেন। এই আয়াত মনে হচ্ছে খুব অল্প, কিন্তু এই আয়াত যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নিজের জবান দ্বারা বলবে না আর দিল থেকে ইয়াকিন করবে না, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। কাফির আর মুসলমানের ভিতরে পার্থক্য করার জন্য এই আয়াতে কারিমা রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। পুরো কালেমা আমরা একসঙ্গে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া কোরআন শরীফে এক জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, অন্য জায়গা অন্য সূরাতে অন্য পারার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। আর ইসলামের এটা প্রথম কালেমা বলে আমরা জানি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, नहीं है कोई माबूद सिवाय अल्लाह के, और मोहम्मद अल्लाह के रसूल है। बिरादर मिल्लत इस्लामिया এই কালেমা পড়লে মানুষ কুফর থেকে ইসলামের মধ্যে প্রবেশ করে যায়। ইসলামের মধ্যে যখন চলে আসে তার উপরে ইসলামের যে আহকাম রয়েছে, আরকান রয়েছে, সমস্ত লাজিম হয়ে যায়। আহকাম ও আরকান কাকে বলা হয়? তাহলে যে জিনিসটা বাংলাতে বুঝিয়ে দিচ্ছি, যে জিনিসটা আল্লাহ ফরজ করলো, রাসূলুল্লাহ করার হুকুম দিলেন, সেই জিনিস আমাদের উপরে লাজিম হয়ে যায়। পবিত্র কোরআন শরীফের মধ্যে যদি আপনি দেখতে চান, খাস করে নামাজের তাকিদ প্রচুর হালাতে রয়েছে, প্রচুর জায়গায় রয়েছে। আমাদেরকে নামাজ পড়তে হবে। এক জায়গা থেকে আমি নামাজের জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরা বাকারা রয়েছে 338 নম্বর আয়াতে কারিমা রয়েছে। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাবারক তাআলা বলেন হাফিজু, ফেলে আমর রয়েছে, এখানে করার হুকুম হচ্ছে তোমরা সমস্ত নামাজের পাবন্দি করো, খাস করে बीच वाला नमाज
এগুলো এখন ডিস্টার্ব করে না, অনেক লাগে। কি করতে আল্লাহ কি বলেন? সমস্ত নামাজে পাবন্দি করো, খাস করে বীজ ওয়ালা নামাজ, যে নামাজটা বীজে রয়েছে, দুই ওয়াক্ত এদিকে দুই ওয়াক্ত ওদিকে, ফজর জোহর একদিকে, মাগরিব এশা একদিকে, বিচলা কোন নামাজ হলো? আসর। আসরের নামাজে আল্লাহ বলছে খাস করে বীজ ওয়ালা নামাজের হেফাজত করো। আর তারপরে আল্লাহ বলছেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর হুজুর, আল্লাহর সামনে আদবের সঙ্গে দাঁড়িয়ে যাও। বিরাদরে মিল্লাত ইসলামে আমরা কয়জন নামাজ পড়ছি? পুরো এলাকার মধ্যে নামাজের অবস্থা একেবারে বেহাল হয়েছে। আলহামদুলিল্লাহ কিছু জন যুবক আমার ভাইরাকে আল্লাহ তৌফিক দেয়, তারা নামাজ কায়েম করার চেষ্টা করছে, কিন্তু মা বোনদের মধ্যে এখনো নামাজের অনেক ত্রুটি রয়েছে। নামাজ পড়তে হবে, না হলে অনেক আযাব রয়েছে। কিয়ামতের দিন সবচাইতে প্রথম যে প্রশ্ন হবে, নামাজের প্রশ্ন হবে। আপনি ব্যাংক ব্যালেন্স রেখে এলেন কিনা, জমি জায়গা করলেন কিনা, ছেলে মেয়ের জন্য ঘর বাড়ি দিয়েছেন কিনা, কিচ্ছু জিজ্ঞাসা হবে না। সবচাইতে প্রথম আপনার যখন জিজ্ঞাসা হবে, নামাজের জিজ্ঞাসা হবে, নামাজ পড়েছো কিনা। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, আজকে আমি নিয়ত করেছি কাজের কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিসগুলোর উপরে যদি আমল করে নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের বেড়া পার হয়ে যাবে। হাদিস শরীফ আপনাদের মা বোনরা বেশি রয়েছে, সেজন্য আপনাদের জন্য সবচাইতে প্রথম মুসলিম শরীফের হাদিস আমি পেশ করছি। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر النساء تصدقنا وكثرنا الاستغفار فإني رأيتكن أكثر من أهل النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ মেয়েদের জামাত, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো, আর বেশি বেশি করে ইস্তিগফার করো, তওবা করো। এই জন্য যে আমি দেখলাম, রাসূলুল্লাহ বলেন আমি দেখে এলাম, সবে মিরাজে যখন আমি গিয়েছিলাম, আমি নিজের চোখে দেখে এলাম। রাসূলুল্লাহ বলছেন তোমাদের মধ্যে বেশি জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে, মেয়েদের মধ্যে বেশি কে? রাসূলুল্লাহ বলছেন যে আমি জাহান্নামে পুড়তে দেখে এলাম। হুকুম কি করলেন? যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও তো বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে ইস্তিগফার করো, অর্থাৎ তওবা করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়ো বেশি বেশি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, আমরা নিজের ছেলে মেয়েকে নামাজে নিজে পড়ি না, তো নিজের ছেলে মেয়েকে কি নামাজের হুকুম দেব? আসুন হাদিস শরীফ দেখুন। এই হাদিসকে কয়েকটি কিতাবের মধ্যে পাওয়া যাবে। আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم مر اولادكم بالصلاه ل7 سنين واضربوهم عليها ل10 سنين وفرقوا بينكم في المزاجات في مزاجع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা নিজের সন্তানকে নামাজের হুকুম দাও যখন তার বয়স 7 বছর হয়ে যায়। 7 বছরে নামাজের হুকুম দিই আমরা। আর নিজের বাবার বয়স 40 বছর, 50 বছর, চুল দাড়ি মোছ সব পেকে গেল। মসজিদে কয়টা গেট আছে? আমাদের মসজিদে ইমাম কি আছে এটা কি জানেন? যাই না তো। একজন আমাকে জিজ্ঞাসা করছে আমাদের সরদারের নাম কি আছে জি? আমি সরদারের নাম জানো না, না কে শুনুনি? আমি তো মসজিদে যাই না, সেদিন আমি জানি না। কত সুন্দর মুসলমান মসজিদে যায় না, সেদিন সরদারের নাম জানে। আল্লাহ, আর সরদারের নাম জানো আর না জানো, কমসে কম নামাজ তো জানতে হবে, মসজিদ তো আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তোমরা নিজের আওলাদকে যখন 7 বছর বয়স হয়ে যায় তাকে নামাজ
আর তার বয়স যখন 10 বছর হয়ে যায় তাকে মারো যদি নামাজ না পড়ে। মুখে মারা নিষেধ রয়েছে, তার হাতে পিঠে পায়ে মারো যদি নামাজ না পড়ে। যখন তার বয়স 10 বছর হয়ে যায় আর তার বিছানা আলাদা করে দাও। কি করে দাও? তার বিছানা ঘুমাবার জন্য আলাদা করে দাও যখন তার বয়স 10 থেকে 7 এর নিচে থাকে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, এখানে তিনটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সবচাইতে প্রথম 7 বছর যখন আমাদের বয়স হয়ে যায়, বাচ্চার বয়স হয়ে যায়, বাবা মায়ের উপরে জরুরি কি বাচ্চাকে নামাজের জন্য মসজিদে পাঠায়। আর অবস্থা কি ইমাম সাহেব, এই জুমা আমি জায়গা পেয়েছিলাম না, নিচে গেলাম উপরে। আল্লাহু আকবার। 7 বছর তো 7 বছর, 15 বছর, 16 বছর, 18 বছরের ছেলে গেলানি এদিকে নামাজ চলছে, ওরা কুস্তি করছে। কেউ সবগুলো রাখা আছে, সবের উপরে চড়ছে। আমি বললাম আল্লাহ, নামাজ তো নিজে তো পড়ে না অন্যজনের সবার নামাজ খারাপ করছে, নিচে भी ধপ ধপ করে আওয়াজ আসছে। কি বেয়াদব বাবার কি ভালো ছেলে হবে? কোনোদিনই হতে পারে না। বাবা মা তো কোনোদিন ভালো করে নামাজ পড়ে না, কেমনি করে ফুসলে খালি মসজিদ পাঠিয়ে দেয় জোগাড় দিয়ে। যে নিজে भी নামাজ পড়ে না অন্যজনকে নামাজ পড়তে भी দেয়। এ হচ্ছে বেয়াদব বাবার বেয়াদব ছেলে। বাবা যদি ঠিক বাআদব থাকতো তার ছেলে भी বাআদবই হতো, বেয়াদব হতো না। কমসে কম মা শিখিয়ে পাঠাতো মসজিদে যে হুড়াহুড়ি করিস না, কারোর সঙ্গে গল্প করিস না, কোনো জায়গাতে যে বদমাশি করিস না। পাঠিয়ে দিল একটা পাঞ্জাবি পড়ে, যা বেটা খুল্লা ষাঁড়ের মতো যা খেয়ে বাড়ি ঢিসিয়ে দিয়েছে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আদব শিখুন। মুসলমানের বাড়িতে জন্ম নিয়েছে, কোনো আদব লেহাজ কিছু নেই আমাদের মধ্যে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আসুন হাদিস শরীফের অন্য অংশ আমি তেলাওয়াত করি। আর সবচাইতে মেইন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকরুবু বাইনাকুম ফিল মাজাজি, তোমরা তার বিছানাকে যখন তার বয়স 10 বছর হয়ে যায় তার বিছানা আলাদা করো। যে বিছানায় মা বাবা ঘুমাবে বাচ্চাকে সেই বিছানায় ঘুমাতে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কি ও সাওয়ালকের দিকে যাচ্ছে, সেই জন্য শিক্ষা তার জন্য भी রয়েছে কি দেশে আলাদা ঘুমাবার অভ্যাস করে। আর মা বাবা যেন দুইজনের কোনো খারাপ জিনিস না দেখে নেই, সেই জন্য শরীয়ত বলছে, রাসূলুল্লাহ বলছেন কার বিছানা আলাদা করে দাও, আলাদা করে দাও। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা অনেক কিছু জিনিস দেখার পরে भी আমরা টুকটাক করি না, কিন্তু যখন যে জিনিস ভুল হয়ে যায় আমরা অনেক সময় কোনো কথা বলি, পরে মনে করি যে কথা না বললেও চলবে, কিন্তু যখন বলি কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন, সেই জন্য বলার পরে আরো খুশি হয়, দুঃখ হয় না। আসুন একটি হাদিস এইভাবে আমি শোনাচ্ছি। একটা আগে গল্পটা শুনে নেব। একটা ছেলে ছিল, গালেবান হযরতে আয়েশা সিদ্দিকার ভাতিজা, হযরতে আয়েশা সিদ্দিকার ভাতিজা হযরতে ইমাম হযরতে আবু বকর সিদ্দিকের পোতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছোট ছিল সেই সময়, রাসূলুল্লাহর সঙ্গে এক থালাতে খাওয়া খাচ্ছিল। তো ছোট ছেলেটা যেদিকে ভালো সেদিকে ও তুলে তুলে খেতে লেগেছে। একদিকে রাসূলুল্লাহ খাচ্ছেন আর অন্যদিকে ও বসেছে, আর কয়েকজন আরো বসে রয়েছে। তো এখান থেকে একটু খাওয়া নিচ্ছে, এখান থেকে একটু খাওয়া নিচ্ছে, এখান থেকে একটু খাওয়া নিচ্ছে, আর খাওয়া শুরু করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছেলে ছিল, কিছু বলতেন না, কিন্তু একটি হাদিস হয়ে গেল কান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গোলাম বিসমিল্লাহ, এ বাচ্চা বিসমিল্লাহ পড়ো। ইয়া গোলাম বিসমিল্লাহ, এ গোলাম, এ বাচ্চা বিসমিল্লাহ পড়ো। ওয়া কুল বিয়ামিনিকা, আর নিজের দাহিনা হাতে খাও। ওয়া কুল মিম্মা ইলাইকা, যেটা তোমার সামনে রয়েছে সেদিকে খাও। এদিক ওদিক হাত দিয়ে খেও না, আর বাম হাতে তুলিও না। বিসমিল্লাহ পড়ে ডান হাতে আর কি করো, যেদিকে তোমার সামনে পড়ছে সেদিক থেকে খাও। বিরাদারে মিল্লাতে ইসলাম, রাসূলুল্লাহ তো ছোট বাচ্চার জন্য বলেছিলেন, কিন্তু না, এটা হুকুম চিরস্থায়ী কিয়ামতের জন্য
জন্য, কিয়ামত পর্যন্ত জন্য হয়ে গেল। চাই ছোট থাকুক, বাচ্চা থাকুক, বুড়া থাকুক, মেয়ে থাকুক, ছেলে থাকুক, সকলের জন্য একটা রাসূলুল্লাহ কানুন তৈরি করে দিলেন। যখন তোমরা খাবা বিসমিল্লাহ বলে খাও, ডাহিনা হাতে খাও, আর যেটা তোমার থেকে সামনে পড়বে সেদিক থেকে খাও। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, একবার দরুদ শরীফ পড়ুন, আর কয়েকটি হাদিস আপনাদের সামনে বয়ান করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এর ওর বুরাই করতে খুব ভালোবাসি। ইমাম সাহেবের পায়ে যদি একটু কমি, তাহলে চায়ের দোকান থেকে নিয়ে নামাজ পড়ার পরে সব চাইতে প্রথম খুশখবরি ভাবে কিছু শুনেছো মনির সাহেব এই কাজ করে দিয়েছে, সারা গ্রামের মধ্যে ঢোল পেটে দিবে। ইমাম তো ইমাম, একজন সাধারণ মুসলমানের যে বুরাই করতে নিষেধ করা হয়েছে। খাস করে বদগুমানি থেকে বাঁচার হুকুম রয়েছে। একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করছি, তিবরানী শরীফের হাদিস রয়েছে। قال النبي صلى الله تعالى عليه وسلم اتقوا فراسة المؤمنين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন যে তোমরা মুসলমানের নজর থেকে বাঁচো। কি থেকে? মুসলমানের দৃষ্টি শক্তি থেকে বাঁচো, দেখার পাওয়ার থেকে মুসলমানের বাঁচো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই জন্য কি মুসলমান আল্লাহর নূর দ্বারা দেখে। কি দিয়া দেখে? আল্লাহর নূর দ্বারা মুসলমান দেখে। সেই জন্য মুসলমানের নজর থেকে বাঁচো। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, দেখুন এই হাদিসকে একটু আমি ওয়াকিয়ার দিকে নিয়ে যাই। হাদিস নিজের জায়গা ঠিক রয়েছে। একজন ইহুদি যখন এই হাদিসটা দেখার পরে ওর নিজের অন্তরের মধ্যে ভেবে নিল যে মুসলমানের দৃষ্টি শক্তি যদি এত বেশি হয়, কেউ আল্লাহর নূর দ্বারা দেখে, এর মানা মাফহুম কি রয়েছে? যদি কেউ বাতিয়ে দেয় আমি মুসলমান হয়ে যাব, নিজের দিলের মধ্যে করবে, কার উপরে এই জিনিসটা জাহির করছে না। কয়েকজন মুহাদ্দিসের কাছে গেলেন, হাদিস পাঠ করলেন যে আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমানের নূর থেকে, মুমিনের নূর থেকে, মুমিনের নজর থেকে বাঁচো। এই জন্য যে ও আল্লাহর নূর দ্বারা দেখে, এর মাফহুম কি রয়েছে? আমি ইহুদি, আপনি বলুন। তো মুহাদ্দিস সাহেব বুঝালেন, কয়েকজনের কাছে গেলেন, প্রায় 300 জনের কিতাবের মধ্যে গেলেন, সবাই তার মাফহুম, তার মানা বুঝিয়ে ইহুদিকে ছেড়ে দিলেন। যখন এই হাদিসকে নিয়ে ওই ইহুদি, ওর দিলের মধ্যে কিন্তু শান্তি নেই, এর আসল আমার অন্তরের মধ্যে কি রয়েছে এই জিনিসটা কেউ বলতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি ইতিহাসের মধ্যে পড়েছি, কোনোদিন কোনো মিথ্যা কথা বলে যেটা মিথ্যা সাবিত হয়ে যাবে। হলো এই করতে করতে একজন, দুইজন, করতে করতে 350 জনের কাছে 350 জনকে ট্রাই করে নিয়েছে। লাস্ট ও যাচ্ছে হযরত জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। হযরত জুনাইদকে যে বলছেন, হুজুর আমি অনেক পরেশান, অনেক দূর থেকে এসেছি, আমি মুসলমান না, কিন্তু আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটা মানা বুঝতে এসেছি, আপনি মানাটা আপনি বুঝান। হযরত জুনাইদ বাগদাদি একটু মুচকিয়ে হেসে বললেন, বলো কি বলতে চাচ্ছ? হাদিস শরীফ পাঠ করলো ইহুদি, সে সঙ্গে সঙ্গে হযরত জুনাইদ বাগদাদি বলছেন, আসো এদিকে, বসো এখানে, হাত নিয়ে এসো, মুসলমান হয়ে যাও, তোমার অন্তরের মধ্যে এটাই রয়েছে। না হযরত জুনাইদকে বললেন কি আমি মুসলমান হব, না ও আর কোনো কথা হলো, শুধু হাদিস
পাঠ করলো, হযরত জুনায়েদ বুঝে নিলেন তার দিলের কাইফিয়ত কি রয়েছে, অন্তরের মধ্যে কি রয়েছে। সঙ্গে সঙ্গে বলল হাত নিয়ে এসো, মুসলমান হয়ে যাও। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, সে ইহুদি বলছে হুজুর কালেমা পড়ে নিব। এটা নিয়ে আমি অনেক দিন থেকে পরেশান হয়েছি, কিন্তু একটা উত্তর আরো দিতে হবে। উত্তর হলো এই, আপনার পূর্বে আমি 350 জন মুহাদ্দিসিন আলেমিনের আলেমার কাছে গিয়েছি, এরা কেন জবাব দিল না যে আমি মুসলমান হওয়ার জন্য এসেছি? হযরত জুনায়েদ বাগদাদি বললেন জুলুল মুমিনের খায়রাত তাহাত, কে সকলেই জানছিল যে তুমি মুসলমান হবা হযরত জুনায়েদের হাতে, সেই জন্য তারা মানা মাফহুম বয়ান করেনি। যদি ও বয়ান করিত তাহলে তুমি ওর হাতে মুসলমান হয়ে যেতা। তোমার তাকদীরের মধ্যে লেখা রয়েছে যে তুমি আমার হাতে হাত দিয়ে মুসলমান হবা, সেই জন্য কেউ আলেম, কোন মুহাদ্দিস এর সম্পূর্ণ মানা তোমার সামনে পেশ করে। এই হচ্ছে মুসলমানের নজর, এই হচ্ছে মুসলমানের দৃষ্টি শক্তি। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, কিন্তু আজকে আমরা হারাম খেয়ে, হারাম চিন্তা ভাবনা করে, ঠগার মানুষকে নিয়ত করে দিনে রাত্রে ঘুমায়, তবু চাইলে সুকুনে ঘুমায় না। আজকে রাতটা, আজকে দিনের মধ্যে তো এত মানুষের কাছে ঠকলাম, কালকে কার কার কাছ থেকে ঠকবো একটা লিস্ট তৈরি করে নিচ্ছে দিমাগের মধ্যে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, মুসলমান ওই যা নিজে না ঠগা পারে না অন্যজনকে ঠগে, এটাই হচ্ছে শরীয়তের কথা। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আসুন দু একটি কথা আর আপনাদের সামনে আমি বয়ান করে দিই। আমাদেরকে দুনিয়াতে কিভাবে থাকা দরকার? দুনিয়াতে আমাদের খুব নাম শোহরাতের দরকার নেই। এই জন্য কি হাদিস শুনুন, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি দুনিয়াতে এইভাবে রহো যেন তোমাকে কেউ জানে না। দুনিয়াতে কিভাবে রাসূলুল্লাহ থাকতে বলেন আমাদেরকে? কেউ জানেই না, কোনো নামের প্রয়োজন নেই, কোনো শোহরতের প্রয়োজন নেই, কোনো জায়গাতে আমার চর্চার দরকার নেই। এক জায়গায় তুমি আরামসে থাকো, বেশি শোহরত হলে পরেশান হবে। ধরুন যদি বেশি শোহরতে যায়, মানুষ আমার কাছে সাক্ষাৎ করতে আসবে, মানুষ দাওয়াত দেবে, এ ডাকবে, ও ডাকবে, ওই ডাকবে, আল্লাহর ইবাদতের মধ্যে খালাল পয়দা হবে। ভালো করে ইবাদত করার সময় পাবে না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুনিয়াতে কোন নাম হয়ে থাকবো যেন কোনো আমাকে কেউ জানেই না, বা এইভাবে থাকো যেইভাবে রাস্তা চলনেওয়ালা মুসাফির, রাস্তা চলনেওয়ালা মুসাফিরকে কেউ ভালো করে চিনতে পারবে না, ওইভাবে চলো দুনিয়ার মধ্যে। দেখুন একটি কথা, এই হাদিস বলতে এসে একটি কথা মনে চলে, কথা হলো এই, কিছু মানুষ নিজের জন্য করে আর কিছু মানুষ কওমের জন্য করে। একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি বয়ান করি। ইমামে শাফির নাম তো সবাই শুনেছেন কিনা? ইমামে শাফির উস্তাদের নাম হলো মোহাম্মদ শিবানী। হযরত ইমামে শাফি একদিন নিজের উস্তাদের বাড়ি গেলেন, আর মোহাম্মদ শিবানী ছাত্র হলো আমাদের ইমাম হযরত আবু হানিফা। তো ইমামে মুহাম্মদ, শুধু আমরা বলি ইমামে মুহাম্মদ কাছে একদিন এলেন কে? হযরত ইমামে শাফি ওর ছাত্র, বুঝতে পারছেন? ছাত্র গেলেন ওস্তাদের বাড়ি পড়াতে। ইমামে শাফি রাহমাতুল্লাহ আদত ছিল রাত্রে প্রচুর নামাজ পড়তেন, সারা রাতই নামাজ পড়তেন, বুঝতে পারছেন? ইমামে মুহাম্মদের জন্য লোটাতে পানি রাখলেন, আর এক রুমে ওস্তাদ সাগির ঘুমাচ্ছে। হযরত ইমামে শাফি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নফল উপরে নফল, নফল উপরে নফল, নফল উপরে নফল পড়তে আছে। আর ইমামে মুহাম্মদ এশার নামাজের পরে কিছু খেলেন আর একদিকে কাবট হয়ে ঘুমিয়ে গেলেন, বুঝতে পারছেন? কতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকলেন? ফজরের আজান পর্যন্ত। ছাত্র নামাজ সারা রাত পড়ছে, ওস্তাদ কি করছেন? ঘুমিয়ে গেছেন। ঘটনা ভালো করে শুনবেন, না তো উল্টা পুল্টা হয়ে যাবে।
ইমামে শাফি আর ইমামে মুহাম্মদ দুইজনই ফজরের নামাজ গেলেন মসজিদে পড়ার জন্য। ইমাম কি হবে? ওস্তাদ না ছাত্র? ওস্তাদ হবে, বলেন না জি। ওস্তাদ গেলেন নামাজ পড়াবার জন্য। কি করেছিলেন? সারা রাত ঘুমিয়েছিলেন, ওযুবি করলেন না, চলে গেলেন নামাজ পড়াবার। ফজরের নামাজ পড়িয়ে দিলেন। আলিম তো দুইজন, আর দুইজনেই ইমাম নিজের টাইমে। ইমামে শাফি নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, নীন্দ নাওম নামাজে যে ওজোর মধ্যে রয়েছে আপনার নজদিকে আমার নজদিকে? আপনি भी বললেন মানুষকে নীন্দ আসলে ওজু ভেঙে যাবে, আমি भी বলছি ওজু ভেঙে যাবে। হুজুর আপনি তো সারা রাত ঘুমিয়ে থাকলেন, ফজরের নামাজ পড়লেন তো আপনি ওজু কেন করলেন না? বুঝতে পারছেন? জিজ্ঞাসা করতে পারে ছাত্র ওস্তাদকে। ইমামে মুহাম্মদ বললেন, হে মুহাম্মদ বিন ইদ্রিস। ইমামে শাফির নামে মুহাম্মদ ছিল, ওর বাবার নাম ইদ্রিস ছিল, তার দাদার নাম শাফি ছিল, দাদার নামে মশহুর হয়েছে মুহাম্মদ বিন ইদ্রিস বিন শাফি। ওর নাম মুহাম্মদ, ও তার বাবার নাম হচ্ছে ইদ্রিস, তার দাদুর নাম হচ্ছে শাফি, যাকে বলে ইমামে শাফি, যাকে আমরা বলছি। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, ইমামে শাফিকে ইমামে মুহাম্মদ উত্তর দিয়েছিলেন, হে মুহাম্মদ বিন ইদ্রিস, তুমি সারা রাত নামাজ পড়লা, সারা রাত তুমি নামাজ পড়তে থাকলা, আর আমি এশারের পরে খাওয়ার পরে কোরআন শরীফের আয়াতের উপরে তদন্ত করতে লাগলাম। সেখান থেকে 113 খানা মাসালা আমি বের করলাম। বলে সুবহানাল্লাহ। কি বললেন? 113টি মাসলা আমি বের করলাম। বলছেন, হে মুহাম্মদ বিন ইদ্রিস, তুমি নামাজ পড়লা তো নিজের ফায়দা করলা, আর আমি সারা রাত একদিকে ঘুরে যে তোমাকে লাগলো ঘুমিয়ে রয়েছি, আমি নিজের কওমের জন্য করলাম, মানুষদের জন্য করলাম, কিয়ামত পর্যন্ত আসতেওয়ালা মানুষদের জন্য আমি এই কাজটা করে গেলাম। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, ইমামে শাফি বলেন যে কোরআন শরীফ ইমামে মুহাম্মদ চাইতে বেশি ভালো পড়নেওয়ালা আমার নজরে কেউ নেই। এক জায়গায় আর বলেন যে এটা বললে ভুল হবে না যে কোরআন শরীফ ইমামে মুহাম্মদের ভাষাতে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, তাই আমাদেরকে কথা হাদিস শরীফ যখন শোনা, হাদিস শরীফ আপনাদেরকে কেন শুনাইলাম, কয়েকটি জিনিস শুনাইলাম, কিছু মনে থাকবে আশা করছি। একটা হাদিসে যদি আপনি আমল করতে পারেন, একটা যদি হাদিসে আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ তাবারাক তাআলা ওই হাদিসের বরকতে আপনি এই দুনিয়াতে भी কামিয়াব হয়ে যাবেন আর আখিরাতে भी কামিয়াব হয়ে যাবেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটি আর কথা বলে দিই, আবু দাউদ শরীফের হাদিস রয়েছে, ওইটা একটু পড়ি আপনাদের সামনে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يجلس بين رجلين إلا بإذنهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই মানুষের বিচে তোমরা কোনোদিন বসিও না। এর নতিজা আমি বয়ান করছি। দুই মানুষের বিচে কোনোদিন বসিও না। ওই সময় বসো যদি সে দুইজন তোমাকে ইজাজত দিয়ে দেয়, বসার হুকুম দিয়ে দেয়। আমরা কি করি শুনো, খাস করে মা বোনরা, দুইজন কোনো গল্প করছে, তার মধ্যে বিনা কোনো জিজ্ঞাসা করে যে বসে যায়। ওরা কারো যদি গল্প করছে, এ যে আরো ওদের মানে ভিড়িয়ে ঝামেলা সৃষ্টি হয়ে যায়। ওই জন্য হাদিস শরীফ থেকে বোঝা যাচ্ছে যে দুইজন কি গল্প করছে না করছে, এর বিচে তুমি পড়িও না। যদি তোমাকে বসার ইচ্ছা থাকে ওইখানে, তাদেরকে জিজ্ঞাসা করে লয়, ভাই
তোমাদের বিছেকে আমি বসতে পারি। আর যুবকদেরকে আমি বলবো এই হাদিসের উপরে আমল করা দরকার। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে গিরামি রয়েছে আমাদেরকে কোন হাতে খাওয়ার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুলু বিশমাল, তোমরা বাম হাতে খেও না। কোন হাতে খেতে নিষেধ হয়েছে? বাম হাতে। লা তাকুলু বিশমাল, তোমরা বাম হাতে খেও না। কেন খেও না? রাসূল আগে বলছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশমাল, এই জন্য যে শয়তান বাম হাত থেকে খায়, সেজন্য তোমরা বাম হাতে খেও না। আল্লাহ হাদিস আপনাদের সামনে একটা বলছি। قال رسول الله صلى الله عليه وسلم قولوا جميعا ولا تفرقوا فإن البركة مع الجماعات। আজকে বাড়ির বাড়ি আমাদের এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করবেন। এই হাদিসের উপরে আমল করার পরে দেখবেন বাপের বেটার সঙ্গে, বেটার বাপের সঙ্গে, শাশুড়ির বউয়ের সঙ্গে, বউয়ের শাশুড়ির সঙ্গে, সবার সঙ্গে আস্তে আস্তে করে এই হাদিসের বরকতে মহব্বত পয়দা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু জামিআন, তোমরা একসঙ্গে বসে খাবার খাও। ঠিক আছে? যখন বাড়িতে 5 জন রয়েছে আর 5 জনই উপস্থিত রয়েছে, 5 জনকে খেতে হবে, নিজের ঘরে নিয়ে যে খাবার খেও না। এক দাস্তারখানে বসো, ছেলে রয়েছে, ছেলের বউ রয়েছে, শ্বশুর রয়েছে, শাশুড়ি রয়েছে, সে আর অন্য ছেলে রয়েছে, সবাই একসঙ্গে বসে যান, একসঙ্গে খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলেন, ফাইনাল বারাকাতা মা'আল জামাআত, এই জন্য যে বরকত জামাতের সঙ্গে রয়েছে, একসঙ্গে খেলে বরকত রয়েছে। আলাদা আলাদা খেলে বরকত হবে না। আর শুধু খাওয়ার বরকত নেই, ওই বাড়িতে বরকত নাজিল হয়ে যাবে যদি আপনি একসঙ্গে বসে সবাই মিলে বাড়িতে জয়জন রয়েছে একসঙ্গে যদি খেতে পারেন। আল্লাহ তাবারক তাআলা এই হাদিসে রাসূলুল্লাহর কথার উপরে আমল করার জন্য ওই বাড়িতে বরকত নাজিল হয়ে যাবে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, মাইয়াতের বাড়ি রয়েছে, ইমাম সাহেব আমাদের মাওলানা রেজওয়ানুল সাহেব, বড় মসজিদের ইমাম সাহেব অনেকদের পর্যন্ত বক্তব্য রাখলেন। আর এই গুনেহগার কিছু শব্দ শুধু আপনাদের সামনে পেশ করে দিলেন। এখান থেকে আমি নিজের বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।